নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আটা দিয়ে ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আমি এখানে আটা নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার তার সঙ্গে আমি পরিমাণ মতো নুন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো রেডি করে নেব। আমরা যেমন রুটি পরোটা করি সেই রকম একটা ডো রেডি করব। দেখুন, একবারে জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো কিন্তু আমরা রেডি করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। আমরা যেমন রুটি পরোটা করি সেরকমই একটা ডো করে নিয়েছি। এবার এর থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দেবো। এবারে দেখুন, রুটি বেলার চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে সামান্য একটু গুঁড়ো আটা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমরা রুটির আকারে বেলে নেব। আমরা যেমন রুটি বেলি ঠিক তেমনই বেলবো। খুব পাতলাও বেলবো না, আবার খুব মোটা করেও বেলবো না। যতটা সম্ভব বড় করে একটা রুটি আমরা বেলে নিচ্ছি। দেখুন, বড় এক সাইজের একটা রুটি বেলে নিয়েছি, আর খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি। এবার এটাকে আমরা একটা চাকুর সাহায্যে কেটে চৌকো শেপ দিয়ে নেব। এখানে একটা চাকু নিয়ে নিয়েছি। এবার এইভাবে সাইডগুলোকে কেটে নিয়ে আমি একটা চৌকো শেপ করে নিচ্ছি। দেখুন, প্রথমে এইভাবে দুটো সাইড কেটে দিলাম। এবার এই সাইডগুলোকেও কেটে দিচ্ছি। আর এইগুলোকে আমরা ফেলে দেব না, আবারও রুটির মতন গোলা করে আবারও এটাগুলোকে বেলে আবারও করে নেব। দেখুন, একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার এটা থেকে আবার ছোট ছোট করে কেটে ছোট ছোট চৌকো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আমি শেপগুলোকে করে নিচ্ছি। দেখুন, ঠিক আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে চৌকো শেপটা করছি। দেখুন, ঠিক এইভাবে করে আমি চৌকো চৌকো করে নিয়েছি। এবার এইখান থেকে একটা চৌকো শেপ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন, এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি, দিয়ে এইভাবে দুটো সাইড এক জায়গায় করে চেপে দিচ্ছি। আর এইটাকে ঠিক এইভাবে উল্টে দিয়ে এইভাবে চেপে দিয়ে মুখগুলোকে ভালো করে চেপে দিচ্ছি, যাতে পরে এগুলো খুলে না যায়। দেখুন, ঠিক এইভাবে করে আমি করে নিয়ে এবার এটাকে একটা প্লেটে রেখে দিয়েছি। দিয়ে দেখুন, আবারও একটা নিয়ে নিয়েছি। ঠিক সেমভাবেই আমি করে নিচ্ছি। এই সেমভাবেই কিন্তু সমস্তগুলোকে আমি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর বানানো কিন্তু ভীষণই সোজা, খুব সহজে এগুলো তৈরি করা যায়। এখন করে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। দেখুন, সবগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে, খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। এবার এধারে গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। দেখুন, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে তেলটাকে খুব ভালো করে জলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার জলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন, জল কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি গড়ে রাখা নাস্তা বা টিফিনগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন, একসঙ্গে কিন্তু অনেকগুলো দিচ্ছি না, আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যেন গায়ে গায়ে না লেগে যায়। দেখুন, এইভাবে করে আমি সমস্তগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আস্তে আস্তে করে খুন্তিটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে। আর দেখুন, এগুলো আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে ভেসে উঠছে। দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট 5-7 সময় আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিনিট 5-7 রান্না করে নিলেই কিন্তু এইগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর একটার সঙ্গে কিন্তু একটা গায়েও লেগে যায়নি। এবার আমি এইভাবে একটা স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনারটার সাহায্যে এইভাবে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি।
দেখুন খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে জল না থাকে, দিয়ে একটা অন্য প্লেটের মধ্যে আমি এটাকে ছড়িয়ে রেখে দিচ্ছি। দেখুন সমস্তগুলোই তুলে নিয়েছি। আর এই যে জলটা আছে এই জলটাকে কিন্তু ফেলবো না, পরবর্তীতে আমাদের রান্নার কাজে এটা ব্যবহার হবে। দেখুন একটা প্লেটের মধ্যে এইভাবে সমস্তগুলোকে ছড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে জিরেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। জিরে ভাজার এই গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি আর 1 চামচ রসুন কুচি। আদা আর রসুনটাকে কিন্তু খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের পেস্টও দিতে পারেন। দিয়ে আদা রসুনটাকে একটু 1 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাটাকেও 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এবার সমস্ত সবজিটাকে একটু 2 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। দেখুন সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু শুকনো শুকনো লাগছে। ওই যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা থেকে আমি 1 হাতা পরিমাণে জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, সবজিগুলো একটু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবজিগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু একদম পুরো গলে গিয়ে একটা সসের মতন যে ব্যাপার হয় সেটা হয়ে গেছে। এবার যেই জলখাবার বা নাস্তাগুলো আমি গড়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে এগুলোর সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটা আমার একটু শুকনো শুকনো লাগছে, তাই যে জলটা রেখেছিলাম সেটা থেকে আবারও খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি 2 মিনিট মতন খুব ভালোভাবে রান্না করে নেব। তাহলে এর মধ্যে কিন্তু একটা জুসি জুসি ব্যাপার হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে। 2 মিনিট মতন আমি ভালো করে রান্না করে নিয়েছি। এবার এটা পরিবেশন করুন। এটা আপনারা সকাল বিকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হেলদি হয়, যেহেতু আটা দিয়ে বানানো আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মধ্যে এই পর্যন্তই।